ঠান্ডাকালটা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা একটা মজার সময়, তাই না? তাই এই ঠান্ডা থাকতে আমাদেরও একটু কষিয়ে মজা করে খেয়ে নিতে হবে। তাই চলে এসেছি এখানে আমি মুরগির মাংস কষা একটা রেসিপি নিয়ে, একটু ভিন্ন ধরনের, খেতে দারুণ টেস্টি। মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মশলাটা রেডি করে নেব। এখানে নিয়েছি আমি জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, গোলমরিচ, আদা আর গোটা ধনে একসঙ্গে করে আমি ভালো করে শিলে বেটে নেব। বাটা মশলা দিয়ে রান্না করলে দারুণ একটা টেস্ট হয়। তবে বন্ধুরা, আপনাদের কাছে যদি বাটার ব্যবস্থা না থাকে আপনারা মিক্সচার মেশিনে বেটে নিতে পারেন। আমি একটু শিলে বেটে রান্না করতে খুব ভালোবাসি। এই দেখুন, কথায় কথায় মশলা বাটা রেডি হয়ে গেল। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর দিলাম টমেটো কুচি, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। ভিডিওটা টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি মাংসটা কিভাবে রান্না করলাম। মাংসটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি নুন, হলুদ দিয়ে এই মাংসটা আমি ভালো করে একটু ভেজে নেব। কেননা মুরগির মাংস একটা গন্ধ থাকে, এই গন্ধটা ভাজতে ভাজতে গন্ধটা চলে যাবে। খুব ভালো করে ভেজে নিতে হবে। মাংসটা আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। আলু দিয়ে দিলাম, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি বেশি সময় ধরে ভাজবো না, 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। মশলার গায়ে একটা কাঁচা গন্ধ থাকে, শুধু এই গন্ধটা একটু বের করে নেব। মশলাটা আমি হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম জল। জলের পরিমাণটাও আমি একটু কম দেব এখানে, কেননা মাংসটা তো কষা হবে, তাই জলটা একটু মাংসর থেকেও বেরোবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকাটা তুলে দেখে নিয়েছিলাম। এই দেখুন, রান্না একেবারে রেডি। আলুটা কতটা সিদ্ধ হলো একটু দেখে নেব। এই দেখুন, একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটাও একটু কম রেখেছি। এই দেখুন, গামাখা গামাখা ঝোল হয়েছে। আপনারা চাইলে একটু বেশি ঝোল রাখতে পারেন। উপর থেকে দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা। রেডি হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংস কষা। মাংস কষা তো হলো। আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।